আচার্য চাণক্য মনে করতেন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার কথা বলার শিল্প। আপনার যতই যোগ্যতা থাকুক না কেন, যদি আপনি তা প্রকাশ করতে না পারেন, তবে আপনার প্রতিভা একটি দেওয়ালের আড়ালে ঢাকা পড়ে থাকবে। চাণক্যের দর্শন অনুযায়ী স্মার্টলি বা চতুরতার সাথে কথা বলার অর্থ কাউকে ঠকানো বা মিথ্যা বলা নয়, বরং নিজের কথার মধ্যে এমন শক্তি সঞ্চার করা যাতে মানুষ আপনাকে শুনতে ও বুঝতে বাধ্য হয়। চাণক্য বলেন, শব্দ দিয়ে যুদ্ধ জেতা যায়, আবার শব্দ দিয়ে মনও জয় করা যায়, তবে শব্দের চেয়েও বেশি শক্তিশালী হলো তার পিছনে থাকা কনফিডেন্স। কথা বলার সময় অলসতা ত্যাগ করুন, চনমনে এবং উৎসাহ হয়ে কথা বলুন। আপনার আওয়াজে এমন গাম্ভীর্য থাকা উচিত যা প্রমাণ করে যে আপনার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক শব্দ চয়ন করুন, সাধারণ কথাকেও যেন আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। সবসময় কথা বলা স্মার্টনেস নয়, চাণক্যের মতে কখন চুপ থাকতে হবে তা জানাই হলো আসল বুদ্ধিমত্তা। যখন কেউ আপনাকে রাগের মাথায় উস্কানি দেওয়ার চেষ্টা করে, তখন আপনার নীরবতা তাকে পরাজিত করে। এটি প্রমাণ করে যে আপনার উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ভুল সময়ে সঠিক কথা বললেও তার গুরুত্ব থাকে না। পরিস্থিতির গুরুত্ব বুঝে কথা বলাই হলো আসল চতুরতা। চাণক্য মনে করতেন একজন ভালো বক্তা হওয়ার আগে একজন ভালো শ্রোতা হওয়া জরুরি। মনোযোগ দিয়ে শোনা, সামনের মানুষের কথা মন দিয়ে শুনলে আপনি তার প্রয়োজন ও মানসিকতা বুঝতে পারবেন, ফলে আপনার উত্তর হবে অনেক বেশি কার্যকর। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী কথা বলার ধরন বদলান। বন্ধুর সাথে যেমন মজা করবেন, কর্মক্ষেত্রে বা গভীর পরিস্থিতিতে তেমন সংযত ও মার্জিত ভাষা ব্যবহার করবেন। আচার্য চাণক্য বলেন, যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে গোটা দুনিয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। রাগের মাথায় কথা নয়, ক্রোধে বলা কথা প্রায়ই ভুল হয় এবং তা সম্পর্ক নষ্ট করে দেয়। রাগের সময় প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত থাকাই হল প্রকৃত বিজয়। আপনার শান্ত থাকা সামনের মানুষকে অস্থির করে তুলতে পারে, যা আপনাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। স্মার্ট কথা বলার একটি অংশ হলো সামনের মানুষের মানসিক অবস্থা বোঝা। কেউ বিপদে বলে তার সাথে ঠাট্টা না করে সহমর্মিতা দেখান। এটি আপনাকে তার হৃদয়ে জায়গা করে দেবে। অন্যের দুর্বলতাকে তাকে আঘাত করার জন্য নয়, বরং পরিস্থিতি নিজের অনুকূলে আনার জন্য ব্যবহার করুন। তাকে অনুভব করান যে আপনি তাকে সাহায্য করছেন, দোষ দিচ্ছেন না। যে কোনো সফলতার মূলে রয়েছে বিশ্বাস। কথা ও কাজের মিল। আপনি যা বলতে পারবেন না তেমন কোনো প্রতিশ্রুতি দেবেন না। মিথ্যা প্রতিশ্রুতি আপনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। চাণক্যের মতে বিশ্বাসই হলো সেই সেতু যা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যায়। আচার্য চাণক্যের এই নীতিগুলো আমাদের শেখায় যে কথা বলা কেবল মুখ দিয়ে শব্দ উচ্চারণ করা নয়, এটি একটি শিল্প ও বিজ্ঞান। আপনি যদি আত্মবিশ্বাস, সঠিক জ্ঞান, সংযম এবং বিশ্বাসের সাথে কথা বলতে পারেন, তবে পুরো পৃথিবী আপনার কথার জাদুতে মুগ্ধ হয়ে যাবে। মনে রাখবেন, আপনি যা বলেন তার চেয়ে বড় হলো আপনার কাজ। আপনার কাজ এবং কথা যখন একসাথে গাঁথা হবে, তখনই আপনি একজন প্রকৃত বিজেতা হতে পারবেন।